গাজা কোট আনকোট পুনর্গঠনে নতুন পরিকল্পনার দিকে এগোচ্ছে ট্রাম্প ও তার ঘনিষ্ঠ মহল। মার্কিন প্রেসিডেন্টের জামাতা ও জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যুদ্ধ পরবর্তী গাজা পুনর্গঠনের জন্য একটি মাস্টার প্ল্যান প্রকাশ করেছেন। কি আছে এই মাস্টার প্ল্যানে, এর বাস্তবায়নই বা হবে কিভাবে, গাজার বাসিন্দারা কি এতে আদৌ লাভবান হবেন, জানবো আজকের স্টার এক্সপ্লেন্সে। গাজার জন্য এমন উচ্চভিলাষী পরিকল্পনা এবারই প্রথম নয়। সিএনএনের বরাতে জানা যায় 2019 সালে কুশনার ফ্রম পিস টু প্রসপারিটি নামে বাহরাইনে একটি সম্মেলনের আয়োজন করেছিলেন। সেখানেও তিনি গাজার পশ্চিম তীরকে ব্যস্ত ও বাণিজ্যিক পর্যটন কেন্দ্র রূপান্তরের স্বপ্ন দেখিয়েছিলেন। সম্প্রতি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে গাজাকে দুবাই বা দোহার মতো একটি আধুনিক ও বিলাসবহুল মেগাসিটিতে পরিণত করার লক্ষ্যে কুশনার একটি মাস্টার প্ল্যান প্রস্তাব করেছেন। এই প্রস্তাবনায় গাজাকে একটি আধুনিক পর্যটন কেন্দ্রে রূপান্তরের পরিকল্পনা করা হয়েছে। রিয়েল এস্টেট ভিশনের আওতায় এই পরিকল্পনায় গাজার উপকূল জুড়ে 180টি আকাশচুম্বী ভবন, বিলাসবহুল হোটেল, একটি নতুন আন্তর্জাতিক বিমানবন্দর, সমুদ্র বন্দর এবং ডেটা সেন্টার নির্মাণের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবনায় নিউ রাফাহ ও নিউ গাজা নামে দুটি নগর উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরেন কুশনার। নিউ রাফাহ প্রকল্পে গাজার দক্ষিণাঞ্চলে একটি আধুনিক নগরী গড়ে তোলার কথা বলেন তিনি। কুশনারের দাবি অনুযায়ী মাত্র 2-3 বছরের মধ্যে গাজায় একটি আধুনিক শহর গড়ে তোলা সম্ভব। এই প্রকল্পে 1 লাখের বেশি স্থায়ী ঘর, 200টির বেশি শিক্ষা প্রতিষ্ঠান, 75টি আধুনিক হাসপাতাল এবং 180টি সাংস্কৃতিক ও ধর্মীয় কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। আর এর শতভাগ কর্মসংস্থান নিশ্চিতের লক্ষ্যে নিউ গাজা হবে একটি শিল্পকেন্দ্র। প্রশ্ন হলো, এত সব পরিকল্পনার বাস্তবায়ন কিভাবে হবে আর এর অর্থায়ন আসবে কোথা থেকে? গাজার এই রূপান্তরের প্রক্রিয়াটি রাফাহ থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে গাজা সিটি পর্যন্ত মোট 4টি ধাপে বাস্তবায়িত হবে। কুশনারের ম্যাপ অনুযায়ী প্রথম ধাপে রাফাহ ও খান ইউনিস এবং দ্বিতীয় ধাপে খান ইউনিসের বাকি অংশ, তৃতীয় ধাপে গাজায় শরণার্থী ক্যাম্প এবং চতুর্থ ধাপে মূল গাজা সিটির পুনর্গঠন করা হবে। এই কাজে খরচ হতে পারে প্রায় 25 থেকে 70 বিলিয়ন ডলার। পুনর্গঠনের জন্যই তাই ওয়াশিংটনে একটি বড় বিনিয়োগ সম্মেলন ডাকার পরিকল্পনা করা হয়েছে। কুশনারের মতে গাজা পুরোপুরি নিরাপদ এবং নিরস্ত্র না হওয়া পর্যন্ত কোনো বিনিয়োগকারী সেখানে বিনিয়োগের ঝুঁকি নেবে না। তাই নতুন এই পরিকল্পনার অংশ হিসেবে হামাসের সব ভারী অস্ত্র, সুড়ঙ্গ এবং সামরিক স্থাপনা ধ্বংস করার কথা বলা হয়েছে। নতুন গঠিত এনসিএজি কমিটির অধীনে এক আইন ও এক অস্ত্রনীতি চালু হবে, যার মানে হলো কেবল সরকারি পুলিশ ছাড়া আর কারো কাছে অস্ত্র থাকবে না। ডোনাল্ড ট্রাম্প সরাসরি হুমকি দিয়ে বলেছেন যে হামাসকে অবশ্যই অস্ত্রত্যাগ করতে হবে, নতুবা এটি হবে তাদের ধ্বংসের শুরু। কিন্তু গাজার বাসিন্দাদের নিয়ে কি পরিকল্পনা তাদের? অবস্থানই বা কোথায় হবে? ডোনাল্ড ট্রাম্পের দাবি অনুযায়ী বর্তমানে গাজায় যারা অতি দরিদ্র অবস্থায় জীবন কাটাচ্ছেন, এই প্রকল্পে তারা উন্নত জীবন পাবেন আর এর মাধ্যমে শতভাগ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। কুশনারের নিউ রাফাহ পরিকল্পনায় গাজার সাধারণ মানুষের জন্য 1 লাখ ঘর ও চাকরির স্বপ্ন দেখানো হলেও এটি নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছে। সমালোচকরা মনে করছেন যুদ্ধের কারণে এখনও যারা তাঁবুতে অতি কষ্টে দিন কাটাচ্ছেন তাদের পক্ষে এসব আধুনিক ও দামি বাড়িতে থাকা অসম্ভব। আবার গাজার ভবিষ্যৎ ঠিক করার জন্য যে বোর্ড গঠন করা হয়েছে তা পুরোপুরি এখন ট্রাম্পের নিয়ন্ত্রণে এবং সেখানে কোনো ফিলিস্তিনি প্রতিনিধিত্বও নেই। ম্যাপে ফিলিস্তিনিদের জমির মালিকানাকে গুরুত্ব না দিয়ে বড় বড় হোটেল ও ভবনের স্বপ্ন দেখানো হয়েছে, যা স্বাধীন রাষ্ট্রের পথ বন্ধ করে দিতে পারে। এছাড়া ইসরায়েলি বাহিনীর স্থায়ী নিয়ন্ত্রণের প্রস্তাব এবং ফিলিস্তিনিদের মতামত ছাড়া এই একতরফা পরিকল্পনাকে অনেকে শান্তির বদলে কেবল একটি ব্যবসায়িক চুক্তি হিসেবে দেখছেন। তাহলে এই প্রকল্পের বর্তমান অবস্থা আসলে কি? গাজার এই বড় পরিবর্তনের পরিকল্পনাটি বর্তমানে একটি কঠিন ও অনিশ্চিত সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। দাপ্তরিকভাবে এটি যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময়ের প্রথম ধাপ শেষে এখন দ্বিতীয় ধাপে প্রবেশ করেছে। এই ধাপে গাজা পরিচালনার জন্য এনসিএজি নামে একটি নতুন অন্তর্বর্তীকালীন সরকার বা কমিটি গঠন করা হবে। প্রকৌশলী আলী সাথের নেতৃত্বে এই কমিটি গাজার পানি, বিদ্যুৎ ও স্বাস্থ্যসেবার মতো দৈনন্দিন কাজগুলো দেখাশোনা করবে। কুশনারের পরিকল্পনা অনুযায়ী এই কমিটি ট্রাম্পের শান্তি পরিষদের অধীনে থেকে গাজার অবকাঠামো উন্নয়ন ও অস্ত্রত্যাগের বিষয়টি তদারকি করবে। তবে গাজার ধ্বংসস্তূপ সরানো নিয়ে কুশনার এবং জাতিসংঘের তথ্যে বড় অমিল দেখা যাচ্ছে। কুশনার কাজ শুরুর দাবি করলেও জাতিসংঘ বলছে গাজার 60 মিলিয়ন টন ধ্বংসস্তূপ সরাতেই প্রায় 7 বছর সময় লাগবে। এছাড়া অবিস্ফোরিত মাইন ও কামানের গোলা ছড়িয়ে থাকায় ভারী যন্ত্রপাতির অভাবে এই কাজ আরও কঠিন হয়ে পড়েছে।
এই পরিকল্পনার সাফল্য নির্ভর করছে আগামী সপ্তাহে রাফাহ সীমান্ত খুলে দেওয়ার উপর, যাতে গাজার সাথে বহির্বিশ্বের যোগাযোগ শুরু হয়। তবে সবশেষ এটি সফল হবে কিনা তা নির্ভর করছে হামাসের অস্ত্রত্যাগ ও ইসরায়েলের সহযোগিতার উপর।